ওই উহুদের যুদ্ধের সৈন্যদের সেনাপতি আমার নবী ছিলেন। সাহাবীদেরকে নিয়ে যে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য, সৈন্যর সেনাপতি দলের নেতা আমার নবী স্বয়ং ছিলেন। আর আমার নবীও ওই ময়দানে যুদ্ধে নেমেছিলেন। আল্লাহ আল্লাহ। বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, ওই সোনার মদিনা শহরের মধ্যে মসজিদে নববী থেকে 4 থেকে 4.5 কিলোমিটার দূরত্বে উহুদের ময়দান আজও বাবা আছে। ওই উহুদের ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। কাফির মুশরিক বেদিনদের সঙ্গে যুদ্ধ হচ্ছে। আমার নবীর সাহাবীরা আদর করে, নবীর ভালোবাসাতে, নবীর মহাব্বতে ওই উহুদের যুদ্ধের ময়দানে আমার মায়ার নবীর ভালোবাসা নিয়ে কাফিরদের সঙ্গে যুদ্ধ করছেন বাবা। তালওয়ারে তালওয়ার লাগছে, অনেক মুশরিকও কতল হয়ে যাচ্ছে। আর আমার নবীর সাহাবীদের মধ্যে মাঝে মধ্যে কোন সাহাবী শহীদ হচ্ছেন। হে বেরাদার, দেখতে পাওয়া যায় কিতাবের পাতাতে লেখকেরা লিপিবদ্ধ করেছেন 1400 বছর পূর্বের ইতিহাস। আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন আদরের সাহাবী, নাম যার কিতাবের পাতায় লেখা আছে হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই যুদ্ধের ময়দানে আমার নবীর মহব্বতে উনিও বাবা নেমেছেন। বেদিনদের সঙ্গে যুদ্ধ করছেন। যুদ্ধ চলতে আছে বাবা। তালওয়ারে তালওয়ার লেগে আগুনের ফিনকি উড়ে যাচ্ছে। হযরতে কাতাদা বুঝতে পারেন নাই সামনে দিক থেকে বাবা একটা কোন কাফির, একটা কোন মুশরিক, আমার নবীর দুশমন, ইসলামের শত্রু, আল্লাহু আকবার কবীরা, ওই দুষ্ট দুরাচার মুশরিক লোকটা বাবা কেমন ভাবে একটা তীর চালিয়েছে। ওই তীরটা গিয়ে লাগবি তো লাগ, ডানে বামে গেল না, আপনার কি বলে মাথার উপর দিয়ে গেল না। তীরখানা এসে আমার নবীর আদরের সাহাবী হযরতে সাইয়্যিদানা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র চক্ষু মোবারকে লেগে গেল। এ জওয়ান ভাইরা কান দিয়ে শোনো, আমার মা বোনেরা শোনো গো, হযরতে কাতাদাকে এমন ভাবে তীর লেগেছে, তীরটা একেবারে চোখের মধ্যে লেগেছে। কিতাব লিখক কিতাবের পাতায় লিপিবদ্ধ করেছেন মায়ার নবীর সাহাবীর চক্ষু মোবারকে তীর লেগেছে, চোখে তীরটা লেগেছে। তবে কি ঘটেছে জানেন বাবা? তীরটা লেগে যাওয়ার সাথে সাথে আমার নবীর আদরের সাহাবীর চক্ষু মোবারকের মধ্যে থেকে, যেটাকে আমরা চোখের ঢেলা বলে থাকি, চোখের পুতলি বলে থাকি, হে বেরাদার, ওই চোখের ঢেলাখানা বাবা তীর লাগাই চোখের মধ্যে থেকে বেরিয়ে গেছে। বাবারা, জওয়ান ভাইয়েরা, নবীর প্রেম কাকে বলে দেখো, ইসলামের ভালোবাসা কাকে বলে দেখো। আল্লাহর নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু মোবারক থেকে বাবা এই চোখের মধ্যে থেকে আপনার কি বলে গোটা চোখের ঢেলাটা বেরিয়ে গালের উপরে ঝুলতেছে, মাটিতে পড়ে যায়নি গো, আল্লাহু আকবার কবীরা, সম্পূর্ণ ছুটেও যায়নি। একটা সরু করে তারের মতো একটা আপনার অংশ লেগে আছে চোখের মধ্যে। আর যেমন হোল্ডার থেকে বলটাকে খুলে নেওয়া হয় ওই মতো করে বাবা আমার নবীর সাহাবীর চোখের মধ্যে থেকে আপনার চোখের ঢেলাটা বেরিয়ে গালের উপরে ঝুলতেছে। এ বেরাদার, জানো গো বাবা কত কষ্ট হবে। একটু পায়ে হাঁটতে হাঁটতে যদি ঠ্যাস লেগে যায়, ঠোকার লেগে যায়, মা বলে কেঁদে ওঠেন, বাবাকে স্মরণ করেন, মরে গেলাম বলে ডাক দেন। কিন্তু হযরতে কাতাদার চোখের ঢেলাখানা বেরিয়ে গালের উপরে ঝুলতেছে, কিন্তু হযরতে কাতাদা কান্না করেন না, চিৎকার করছেন না রে বাবা। হযরতে কাতাদা ওই ভিড়ের মধ্যে
চলছেন আল্লাহ আল্লাহ, নিজের ওই বেরিয়ে আসা চোখের ঢেলাখানাকে এক হাত দিয়ে উপরে এই মতো ধরে রেখেছেন, আল্লাহু আকবার কবীরা। আর ময়দানের মধ্যে আমার মায়ার নবীকে হযরতে কাতাদা খোঁজ করে বেড়াচ্ছেন। কখনো ডানে যাচ্ছেন, কখনো বামে যাচ্ছেন, কখনো সামনে দিকে যাচ্ছেন। ভিড়ের মধ্যে নবী কোথায় আছে খোঁজ করে পাওয়া যাচ্ছে না। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মতো খোঁজ করতে করতে বাবা সাহাবীদেরকে জিজ্ঞেস করছেন, ভাই রে আমার মায়ার নবী কোথায় আছেন একটু বলো তো। বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরে হযরতে কাতাদা উনি শুনতে পেলেন, বাবা আমার আদরের সাহাবী, আমার আদরের মায়ার নবীর সাহাবী আল্লাহর প্রিয় পয়গম্বরকে খবর পাওয়া গেল উহুদ পাহাড় সংলগ্ন একটা পাথরের গায়ে হিলাম দিয়ে আমার মায়ার নবী ওখানে বসে আছে। এ জওয়ান ভাইয়েরা দেখেন, যত পারবো তত মজা আসবে। হযরতে কাতাদা হাতের মধ্যে মতো চোখটা ঢেলাটাকে ধরে নিয়ে আছেন, আর একটা চোখ খোলা আছে, রাস্তা দেখছেন আর চলছেন। দৌড় দিয়ে ওই পাথরের গায়ে হিলাম দিয়ে আমার নবী বসেছিলেন। বাবা হযরতে কাতাদা হাজির হলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো আমি কাতাদার সালাম খানা কবুল করেন। কবুল হলো সালাম। আমার মায়ার নবী সালাম কবুল করলেন। কাতাদা বলো কি হয়েছে কাতাদা, কি জন্য আমাকে খোঁজ করছো? হযরতে কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে আমি আপনাকে এই উহুদের যুদ্ধের ময়দানে খোঁজ করছি হুজুর, দেখতে পাওয়া যায় না, হয়েছে কি রে? হযরতে কাতাদা নিজের হাত দিয়ে চোখটাকে মতো ঢেকে রেখেছেন, পুটলিটা বেরিয়ে গেছে, ওটাকে হাতে পাবায় মতো ধরে রেখেছেন। আমার মায়ার নবী বলছেন, কাতাদা ব্যাপারটা কি, কি উদ্দেশ্যে খোঁজ করছিস? আর কাতাদা বলতো, তুই নিজের একটা চোখ খানাকে কেন ঢেকে রেখেছিস? হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এই জন্যই তো আপনাকে খোঁজ করছি। কি হয়েছে বল বাবা? বলে, হুজুর জানেন গো, আমি আজকে আপনার মহব্বতে, আপনার প্রেমে, আপনার ভালোবাসাতে ওই উহুদের ময়দানে কাফির মুশরিক বেদিনের সঙ্গে যুদ্ধ করতেছিলাম হুজুর। এই ভিড়ের মধ্যে একটা দুষ্ট দুরাচারে এমন ভাবে তীর চালিয়েছে, তীরটা ডানে বামে গেল না, সাইড দিয়ে গেল না, মাথার উপর দিয়ে বেরিয়ে গেল না। কি হলো তোরে কাতাদা? বলে, হুজুর গো ওই তীরখানা এসে আমার চোখের মধ্যে লেগেছে। এই চোখের পুতলিখানা, চোখের ঢেলাখানা যেমন হোল্ডার থেকে মানুষ বল খুলে নেয়, ওই মতো করে আমার চোখের ঢেলাখানা গালের উপরে ঝুলতেছে। এ বাবারা, ভাইরা, মা বোনেরা গো, আমার মায়ার নবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, রে কাতাদা, ইসলামের জন্য যুদ্ধ করতে গিয়ে তীর লেগেছে, আর ওই তীরের আঘাতে তোমার চোখের ঢেলাটা বেরিয়েছে। কাতাদা জানো, আমার আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবুর করে থাকে আল্লাহ নিশ্চয় সবুরকারীদের সঙ্গে রয়েছেন। কাতাদা যাও যাও, আমি নবী তোমাকে বলি রে বাবা, তুমি সবুর করে নাও। হযরতে কাতাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি সবুর করেছি, কাউকে গালাগালি করি নাই, কাউকে খারাপ বাক্য বলি নাই। তবে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে কটা কথা বলতে চাই। হযরতে কাতাদা যেমনই বলেছেন, হুজুর কটা কথা বলতে চাই। আমার নবী কাতাদার দিকে তাকিয়ে বললেন, বাবা বলো।
তো কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এজন্য ছুটে এসেছি হুজুর, আমার চোখখানা আপনি ভালো করে দেন, চোখখানা ভালো করে দেন। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বাবা আমার মায়ার নবী, দয়ার নবী হযরতে কাতাদাকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ার নবী বলছেন, কাতাদা রে, চোখটা কি করে ভালো হবে বাবা? একটা কাজ করো, তুমি সবুর করে নাও, আমি মায়ার নবী তোমার জন্য খোদার কাছে দোয়া করে দিচ্ছি, আজকে তোমার চোখ গেছে, আমি নবী দোয়া করে দিচ্ছি তুমি জান্নাত পাবে। কত বড় কথা! আমার নবী বলছেন, কাতাদা আমি দোয়া করে দিচ্ছি তুমি জান্নাত পাবে, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। হযরতে কাতাদা কি বলছে জানেন? আহা হা হা, আমার মায়ার নবীকে কাতাদা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চোখ ভালো করতে বলেছি, সবুরও করেছি, তবে চোখটা আপনার কাছ থেকে ভালো করে নেব। কেন রে কাতাদা? বলে, হুজুর এই জন্যই ভালো করে নেব, বাড়িতে আমার বিবি আছে, আমার স্ত্রী আছে, আর যদি আমার এই চোখখানায় মতো বেরিয়ে যায়, তাহলে একটা চোখ অন্ধ হয়ে যাবে, লোকে যাকে আমরা গ্রাম্য ভাষায় কানা বলে থাকি। আর এই অবস্থা দেখে স্ত্রী যদি আমার কাছে না থাকে, স্ত্রী চলে যায়, আমি চাই না দ্বিতীয় সংসার করতে, আমার দরকার নাই হুজুর, আমি চোখ ভালো করে এই জন্যই চাইতেছি। আমার নবী বলছেন, এই সাহাবী কাতাদা, তুমি দুটো আবদার রেখেছো, চোখ ভালো করে চাইছো যেন তোমার স্ত্রীর ভালোবাসা মহব্বত থাকে, আর সবুরও করেছো, তবে কাতাদা রে, তুমি একটা পাবে দুটার মধ্যে। আমার নবী বলছেন একটা পাবে দুটার মধ্যে। বলে, হুজুর কি করে, কি একটা পাবো একটু বলে দেন। তা আমার নবী বলছেন, কাতাদা, আজ তুমি যদি সবুর করে নাও, তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, আর যদি চাও আমি নবী তোমার চোখটা ভালো করে দিচ্ছি, তাহলে কোনটা নিবা বলো? তো হযরতে কাতাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতও নেব আর চোখও ভালো করে নেব, সুবহানাল্লাহ, কোনটাই ছাড়া যাবে না। আমার নবী বলেছেন, কাতাদা যদি চোখ নাও তাহলে জান্নাতের গ্যারান্টি। নবী তো আর দিচ্ছেন না তখন, কিন্তু নবী তখন বলছে সাহাবীরা এমনিতেই জান্নাতি। নবীর মহব্বত, ইসলামের ভালোবাসা বোঝাচ্ছি বাবা। হযরতে সাইয়্যিদানা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে বললেন, কাতাদা রে, তুমি যদি সবুর করে নাও, এই ওসিলাতে আল্লাহ তোমাকে জান্নাত দেবেন, আর নয়তো আসো তোমার চোখটা আমি নবী ভালো করে দিচ্ছি। আল্লাহু আকবার কবীরা। কাতাদা বড় চালাক মানুষ ছিলেন। হুজুর আমি চোখও ফেরত নিব আর জান্নাতও আপনার কি বলে নেব। আমার নবী জানেন সব, কাতাদাকে দিয়ে বলছেন, কাতাদা বলো কেন, কিভাবে? কাতাদার উত্তর শুনেন বাবা। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চোখটা ভালো করে নেব, আমার মায়ার নবী আমাকে ভালো করিয়ে দেবেন, আপনার নিকট থেকে আমি চোখটা ভালো করে চাইছি, চোখটা ভালো হবে, এটা আমার দীর্ঘ বিশ্বাস। তাহলে জান্নাত কি করে নিবি রে? তো কাতাদা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম, আপনি রাহমাতাল লিল আলামিন নবী, আপনি আমাকে ফিরাতে পারবেন না,
চোখটা আপনি নবী ভালো করে দেন, আমার চোখটা ভালো হয়ে যাবে। আর খোদার জান্নাতের জন্য আপনি মায়ার নবী আমার জন্য দোয়া করে দেন, আমি চোখও পেয়ে যাব, জান্নাতও পেয়ে যাব। ভালোবাসা দেখেন, ইসলামের মহাব্বত দেখেন। হুজুর আমি চোখটাও পেয়ে যাব, চোখটা ভালো হয়ে যাবে আর জান্নাতও পেয়ে যাব। কিভাবে? বলে চোখটা আপনি ভালো করে দেন আর আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, তাহলে আমার চোখও ভালো, জান্নাতও পেয়ে গেলাম। আল্লাহ আল্লাহ। বেরাদার, আমার মায়ার নবী মুচকি হাসি দিলেন, ডাক দিয়ে বলেন কাতাদা আই কাছে আই। হযরতে কাতাদা কাছে আসলেন, রক্তাক্ত হয়ে গেছে শরীরটা, দাড়ি মোবারক পর্যন্ত রক্তে লাল হয়ে গেছে, সিনার জামা কাপড় লাল হয়ে গেছে। আমার মায়ার নবী দয়ার নবী কাতাদাকে কাছে ডাকলেন বাবা, আর কাছে ডেকে নিয়ে আমার বিশ্ব নবী বেরাদার নিজের হস্ত মোবারক আগে বাড়ালেন। কাতাদা রে তোর হাতটা তুই সরিয়ে নে রে বাবা। হযরতে কাতাদা হাতটা সরিয়ে নিলেন, আর আমার বিশ্ব নবী নিজের হস্ত মোবারক দ্বারাতে, হাত মোবারক দ্বারাতে কাতাদার গালের উপরে চোখের ঢেলাটা যে ঝুলতে ছিল বাবা, যেমন হোল্ডারে বাল্ব লাগায়, হোল্ডারে বল লাগায়, ওই মতো করে আমার মায়ার নবী চোখটা খুলে দিয়ে ওই ঢেলাটাকে চোখের মধ্যে বসিয়ে দিলেন। এই নবীর দিওয়ানারা, হযরতে মায়ার নবী যেমনই চোখের উপরে হাত ফিরিয়েছেন, আল্লাহু আকবার কবীরা। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বেরিয়ে যাওয়া চোখের ঢেলাখানা ওই জায়গাতে বসে গেল। পূর্বে যেমন চোখটা ভালো ছিল, আমার নবীর সাহাবী কাতাদার চোখটা ঠিক ওই মতো ভালো হয়ে গেল, চোখটা ভালো হয়ে গেল। এখন একটা চোখ তো আগে থেকে আছে, ভালো আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটা চোখের ঢেলা তো বেরিয়ে গালে ঝুলছিল। এখন এই চোখটা কি করে ভালো হলো? মায়ার নবী জিন্দা মুজিজা। ভালো তো হলো, কিন্তু এখন জিজ্ঞাসা করতে হবে যে ভাই নবীর সাহাবী হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দুটো চোখের মধ্যে পার্থক্য কি? এখন এই ভালো হওয়া চোখটাই আপনি দেখতে কেমন পাচ্ছেন? আল্লাহ আল্লাহ। আমার নবীর দিওয়ানারা, আমার নবীর প্রেমিক হযরতে সাইয়্যিদানা কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার চোখটা এত সুন্দর হয়েছে যে আমার পূর্বে থেকে যে চোখটা মায়ের পেট থেকে নিয়ে দুনিয়াতে এসেছি, এ ভালো চোখটা ভালোই আছে। এই চোখে যতটা দেখছি হুজুর, আল্লাহু আকবার কবীরা, আমি এই মাত্র যেই চোখটা নবীর মাধ্যমে ভালো করিয়ে পেয়ে গেলাম, আমার চোখটা ভালো হয়ে গেল। এই ভালো চোখটা দিয়ে আমি আগের ভালো চোখটার চাইতে দ্বিগুণ বেশি ভালো দেখতে পাচ্ছি। এই চোখটা থেকে এই চোখের পাওয়ার বেড়ে গেল। এই চোখের পাওয়ার এই জন্য বাড়লো, আমার নবীর রহমত ভরা হাত, নবী পাকের নবুয়ত প্রাপ্ত হস্ত মোবারক ওই লোকটার চোখে, সাহাবী রাসূলের চোখের উপরে লেগেছে। হযরতে কাতাদার চোখের পাওয়ারটা পূর্বে থেকে দ্বিগুণ বেড়ে গেল। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে ইসলাম ধর্মকে বাঁচানোর জন্য মুশরিকদের সঙ্গে ইসলাম ধর্মের মহব্বত অন্তরে নিয়ে ময়দানে নেমেছিলেন যুদ্ধ করতে। কিন্তু ওই যুদ্ধে ঘটলো কি? তীর লেগে গেল। আমাদের মধ্যে কোনো লোককে যদি ওই মতো একটা তীর লেগে যায়, তুই বলবে জালসা তো দূরের কথা, বাড়িতে যদি কিছু কাউকে হয়ে যায় তুমি দেখো, আমি ভাগলাম কলকাতা ভালো ডাক্তার দেখাতে। বেরাদার,
এত বড় কষ্ট, একটু পায়ে হাঁটতে হাঁটতে যদি ঢিল লেগে যায়, কোথাও ইট পড়ে আছে লেগে যায়, আঙ্গুল ফেটে যায়, কিন্তু ডাইরেক্ট লোহার ফাল তীর এসে চোখে লেগেছে। হযরতে কাতাদার কত কষ্ট হয়ে থাকতে পারে একটু অনুভব করুন তো। কিন্তু কাতাদা চুল পরিমাণে চোখের পানি ফেলছেন না। আমার নবী দরবারে গেলে, হুজুর আপনি এনে দিয়েছেন ইসলাম ধর্ম, আমরা ইসলাম পেয়েছি আপনার ওসিলাতে, আপনাকেও ভালোবাসি, ইসলাম ধর্মকেও ভালোবাসি। তো ইসলামকে ভালোবাসার কারণে আল্লাহ পাকের প্রিয় নবীকে দিয়ে, বিশ্ব নবীকে দিয়ে ওই সাহাবী রাসূলের চোখখানাকে ভালো করিয়ে দিলেন।